হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করছি। তো আজকে মিনি ব্লগটার কারণ হলো আজকে তো মাঘী পূর্ণিমা। তো বাড়িতে একটু পুজো দিচ্ছি। আজকে আমরা লক্ষ্মীনারায়ণ পুজো দিচ্ছি। আর এখানে আমরা দীক্ষা নিয়েছিলাম, তারপরে তো ঠাকুরকে রাম নাম দেওয়া হয়নি, তাই একসাথে আজকে ভাবলাম একটু অন্নভোগ দিয়ে দেব। তার জন্য আজকে সকালে 4:30টার সময় উঠে গেলাম। উঠে এইসব কাজটা সেরে আমি এদিকে ঘরটর মুছে নিলাম। আর মা ওইদিকে করছিল। আজকে সকাল সকাল উঠে পড়লাম, তাই কাজ বাইরে অন্ধকারই ছিল, বাইরে আলো হয়নি ততটা। আর এদিকে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি এখন ঘরটর বাসি ঘরটর ঝাড়ু দিয়ে তারপর আমি এখন ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে আমি কাপড় টাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম। আমার স্নান হয়ে গেল। এখন বালতি করে জল নিয়ে আসবো, কারণ রান্না বসিয়ে দেব। এখন বাজে প্রায় 6টা। তো এখন থেকেই রান্নাটা বসিয়ে দেবো, কারণ রান্না করতে তো অনেক টাইম লেগে যায়। আর যেহেতু আজকে অন্নভোগ দেবো, তাই 12টার আগে কমপ্লিট করতে হবে। তো এখন আমি এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি। মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। ভেজে তারপর বসিয়ে দিলাম এখানে পায়েস। তো পায়েসের দুধটা এখানে বসিয়ে দিলাম। আর এদিকে আমি পায়েসের দুধটা বসিয়ে তারপর ডালটা ওইদিকে সিটি মেরে নিয়েছিলাম, কারণ মুগ ডাল একটু ভেজে সিটি মেরে নিলাম, আর এখানে সিদ্ধ হয়ে যাবে তাই। তো তারপর আমি বসিয়ে দিলাম চাটনিটা। আর চাটনিটাও প্রায় হয়ে যাচ্ছিলো আমার। চাটনি করতে বেশি সময় লাগে না, যেহেতু এখানে টমেটোর চাটনি করেছি, টমেটো আর জলপাই দিয়েছি। তো তারপর আমি এগুলো সব একদম ছেনে আছিল তাই। আর এদিকে মা একটু বাল্যভোগ দিচ্ছিল। তারপর আমার এখানে তো হয়ে গেল। মা এখানে আজকে এখন বাল্যভোগ ডাল দিচ্ছিল, বসিয়ে কারণ দিলাম, আমার ডাল এদিকে সময় সম্বাস হবে দিয়ে না দিলাম। বলে মা আজকে একটু আর এখানে বাল্যভোগ ডাল দিল। সম্বাস দিয়ে দিলাম, আজকে দিলাম এখানে পাঁচফোড়ন, আর আছে এখানে তেজপাতা আর শুকনো মরিচ। আজকে এরকমভাবেই বানাবো, কারণ আর আদা মরিচ বাটা দিয়েছি। তো তারপর আমি এদিকে চলে আসলাম। ওদিকে ডালটা বসে, ওদিকে ডালটা উতলাতে থাকুক, তত সময় আমি একটু এদিকে চলে আসলাম, যেহেতু মা এদিকে পুজো দিচ্ছে। খুব ভালো লাগছিল মা যে পুজো দিছে। মা এদিকে সব রেডি করে রেখে দিয়েছে, কারণ আমার যাতে অসুবিধা না হয় তার জন্য মা একদম সব সাজিয়ে টাজিয়ে গুছিয়ে টুছিয়ে সব রেখে দিয়েছিল। মা পুজোটা দেওয়ার পর সব করবে। আর এখন মা পুজোটা দিচ্ছে। পুজোটা দিয়ে তো মার এখন ভোগটা দেওয়া হয়ে গেল, সকালের ভালো ভোগটা। আর এখন মা আরতি করতে বসবে। তো আরতি করতে বসবে, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মা বলতে পারে না আমি যে পেছন দিকে আছি। তো আমি এদিকে চুপটি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মা এখানে আরতি করছিল। আর খুব ভালো লাগে ঠাকুরের সামনে এভাবে আরতি করলে। তো এখন এভাবে আরতি চলবে, দেখে নিই। এখন আবারও চলে আসলাম। আর এখানে হয়ে গেল আমার ডালটা ভালোভাবে উতলে গেল। এখন ডালটা নামিয়ে নেব। তো আমার এখানে ছোট্ট দেওর ছিল, আমার ছোট্ট দেওর আমার মামা শ্বশুরের ছেলে। ওকে নিয়ে এসেছিলাম, তাই ও বলছিল দাও বৌদিমণি আমি একটু ভিডিও করে দিই তোমাকে। তো ওকে দিয়ে দিলাম মোবাইলটা। আর আমি এদিকে ডালটা হওয়ার পর বসিয়ে দিলাম শাকটা। এদিকে শাকটাও নামিয়ে নিলাম। শাক বানাতে যেহেতু বেশি টাইম লাগে না, তারপর এখানে বসিয়ে দিলাম সবজি, নিরামিষ সবজি। তো সবজিটা সব দিলাম না, কারণ হয়তো বেশি হয়ে যাবে, তাই এত কিছু জায়গা হবে না, তাই দিলাম না। সেটাও হয়ে গেল। তারপর দিয়ে দিলাম পনির আর আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম। তো তারপর সেটাও হয়ে গেল। সেটা হওয়ার পর দিয়ে দিলাম অন্ন। তো এখন অন্নটা বসিয়ে দিলাম। অন্নের জন্য জলটা গরম বসিয়ে দিলাম যেহেতু। আর এখানে বাসমতি চাউল নিয়েছি। আর এখানে পুরির জন্য গোলা নিয়ে নিলাম, ডো বানিয়ে রেখেছিলাম আগে। আর এখন অন্নটাও নামিয়ে নিলাম, আর এদিকে পুরিটাও বেলে নিলাম। আর এখন আবার তেলের গরম বসিয়ে দিয়েছি। আর এখানে 5 রকমের ভাজি করে নেব। তো পুরিটা উঠিয়ে নিলাম। এখন পুরিও হয়ে গেল আমার আস্তে আস্তে। আর এখন 5 রকমের ভাজিও করে নেব। 5 রকমের ভাজি বসিয়ে দিলাম। এখানে 5 রকমের ভাজিতে নিয়েছি কুমড়ো, বেগুন, ফুলকপি, আলু আর সিম। তো এগুলো হয়ে গেল। এখন চলে যাব সোজা রেডি করে ঠাকুরের কাছে। তো চলে আসলাম ঠাকুরের কাছে। মা যেহেতু সকালে বাল্যভোগটা দিয়েছিল, তো এখন এখনের ভোগটা আমিই দিলাম। তো
এখন এসব করে তারপর ভোগ লাগিয়ে তারপর আমি একটু আরতি করলাম। যেহেতু আজকে মাঘী পূর্ণিমার দিন, তো এসব হয়ে গেল। এখন আমাদের খাওয়া-টাওয়া শেষ। আর এখানে বাসনপত্র সব গুছিয়ে নিলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, গুড নাইট।